সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে আলোচনা করব আগস্ট 2025-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে। 25 নম্বর পজিশনে এমন একটা গাড়ি চলে এসেছে যেটা আগে কখনো টপ 25-এর লিস্টে ছিল না, কিন্তু রিসেন্টলি ওই গাড়িটায় সব কটা ভেরিয়েন্টে স্ট্যান্ডার্ড 6টা এয়ারব্যাগ করে দেওয়া হয়েছে। তারপর থেকে এই গাড়িটার সেল আস্তে আস্তে বেড়েছে এবং এখন টয়োটার গ্লান্সা গাড়িটা 25 নম্বর পজিশনে চলে এসছে। আগস্ট 2025-এ 5102খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। 24 নম্বর পজিশনে আছে টাটা টিয়াগো, 5250টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 5575টা ইউনিট বিক্রি হয়েছিল। বাজেট সেগমেন্টে যে সমস্ত ছোট হ্যাচব্যাকগুলো আছে তার মধ্যে সবচেয়ে সেফেস্ট কার হচ্ছে টাটা টিয়াগো, আর সেই জন্যেই টাটা টিয়াগোর সেল তো প্রথমত এই কারণে বেশি হচ্ছেই। এছাড়া টাটা টিয়াগোর যে ইভি গাড়িটা আছে সেটাও যথেষ্ট পরিমাণে সেল হয়, আর সেই জন্যই টাটা টিয়াগো প্রত্যেক মাসে টপ 25-এর লিস্টে যেন তেন প্রকারণে জায়গা করে নিতে পারছে। 23 নম্বর পজিশনে আছে হুন্ডাইয়ের সিদান অরা, 5336টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ পুরো ভারতবর্ষে। অরার মধ্যে কিছু চেঞ্জ করা হয়েছে, যেমন অরার যে এসএক্স এডিশনটা আছে তাতে কিছু কিছু ফিচার নতুন আনা হয়েছে। 8 ইঞ্চি টাচ স্ক্রিন, রিয়ার ক্যামেরা, কিলেস এন্ট্রি, 15 ইঞ্চি অ্যালয়, প্রজেক্টর হেডল্যাম্প আর অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। এই টাইপের ফিচার্সগুলো মাত্র 9000 টাকা বেশি দিয়ে অরা গাড়িতে আপনি পেয়ে যেতে পারেন। তাই অরা গাড়িটাও এখন টপ 25-এর কম্পিটিশনে চলে এসছে। 22 নম্বর পজিশনে আছে মারুতি সুজুকির হ্যাচব্যাক আল্টো। আল্টো আগস্ট 2025-এ 5520টা ইউনিট বিক্রি হয়েছে। জুলাই 2025-এ 24 নম্বর পজিশনে ছিল, 5910খানা ইউনিট বিক্রি হয়েছিল। তবে অল্টো গাড়িটা আর সেই অল্টো নেই, মানে 5-6 বছর আগে 2018-19 সালে অল্টো কেটেনের ইন্টিরিয়ার্স বা এক্সটেরিয়ার্স যাই বলুন না কেন যেরকম ফিট অ্যান্ড ফিনিশ ছিল, আজকের ডেটে 2025-এ যে অল্টো কেটেন বিক্রি হচ্ছে তার ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু ওই 2018-19-এর অল্টো কেটেনের মতো নয়। ইনফ্যাক্ট আপনি যদি অল্টো কেটেনের রিসেন্ট যে অল্টো কেনটা এখন বিক্রি হচ্ছে তার যদি বনেটটা খোলেন তাহলে দেখবেন যে প্লাস্টিকি মেটেরিয়াল ওই ইঞ্জিনের মধ্যে বেড়ে গেছে, মানে ইঞ্জিন বের মধ্যে প্লাস্টিক মেটেরিয়াল বেড়ে গেছে। এছাড়া ইন্টিরিয়ার্সে যে সমস্ত প্লাস্টিকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কোয়ালিটিও কিন্তু আগের থেকে অনেক ডিগ্রেড করেছে। আপনি যদি ডিকি খোলেন, ডিকিতেও যে প্লাস্টিক মেটেরিয়াল ইউজ করা হয়েছে সেটাও কিন্তু আগের থেকে অনেক ডিগ্রেড করেছে। ইনফ্যাক্ট ফেন্ডারের নিচে যে প্লাস্টিকটা ইউজ করা হয় চাকার উপরের অংশটায়, সেইখানেও কিন্তু প্লাস্টিকে যথেষ্ট কস্ট কাটিং করা হয়েছে। আর সেই জিনিসগুলো আজকাল মানুষ দেখে, প্রত্যেকটা মানুষই কিন্তু গাড়ি কেনার সময় সমস্ত জিনিসটা দেখে। কারণ অল্টো হচ্ছে একটা মানুষ যখন বাইক থেকে ধরুন অল্টোর দিকে যাচ্ছে সেই সময় তখন অল্টো গাড়িটাকে সে দেখতে থাকে, মানে তার ফিচার্স কি কি আছে, কি কি জিনিস এক্সট্রা পাচ্ছে। তখন যদি দেখে এইরকম প্লাস্টিকের মেটেরিয়াল, এইরকম ফিট অ্যান্ড ফিনিশ, তাহলে কিন্তু অলরেডি যে গাড়িটা আছে সেটা সম্পর্কে একটা অনিচ্ছা প্রকাশ পায় কেনার জন্য, আর সেটারই খেসারত দিতে হচ্ছে অল্টো কেটেনকে। আর যার জন্যে অল্টো কেটেনের সেলটাও কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। একটা সময় 1 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে আজকে নিচে চলে এসেছে। শুধুমাত্র এসইউভি বেশি বিক্রি হচ্ছে বলে অল্টো কেটেনের বিক্রি কমে গেছে এটা কিন্তু নয়। অল্টো কেটেনের বিক্রি এই জন্যই কমে গেছে কারণ এর কোয়ালিটি অফ মেটেরিয়ালও ডিগ্রেড করেছে। তবে হ্যাঁ, অল্টো কেটেনের ইঞ্জিন কিন্তু যথেষ্ট ভালো এবং অনেক কিলোমিটার অবধি লাস্ট করতে পারে। 21 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার এক্সইউভি 3XO, 5521টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 7238টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে অর্থাৎ জুলাই মাসে 20 নম্বর পজিশনে ছিল, এখন এটা সেল কমে গিয়ে 21 নম্বর পজিশনে চলে এসছে। এক্সইউভি 3XO এক্সইউভি 300টাকে ডিসকন্টিনিউ করে তারপরের একটা ভার্সন আনা হলো ঠিকই, নেক্সানকে পাল্লা দেবে বলে, ব্রিজাকে পাল্লা দেবে বলে, কিন্তু সেইভাবে মার্কেটটাকে ক্যাপচার করতে পারলো না। ইনফ্যাক্ট এতটাই সেলের কমে গেছে যে এখন সনেট গাড়ি কিংবা ভেনু গাড়িও এর থেকে বেশি সেল হচ্ছে। 20 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা, 5743টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 6373টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ গ্র্যান্ড ভিটারার সেলও কিন্তু দিনকে দিন কমছে। ইনফ্যাক্ট এখন তো অ্যারেনার আন্ডারে যে ভিক্টোরিস গাড়িটা এসছে, ভিক্টোরিসের সাথেও মানুষ এখন গ্র্যান্ড ভিটারার তুল্যমূল্য বিচার করবে, দিয়ে গাড়িটাকে কিনবে, মানে পারচেস ডিসিশন করবে। এবার সেটার খেসারত হিসেবে কিন্তু গ্র্যান্ড ভিটারার সেলটা আরও কমতে পারে, কারণ ওর যে সেলটা সেটাও ভিক্টোরিস কিছুটা খেয়ে নেবে বলে মনে হচ্ছে। 19 নম্বরে হচ্ছে কিয়ার ক্যারেন্স,
ক্যারেন্সের মধ্যে ক্ল্যাভিসটাও আছে। 6,822টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। 7,602খানা ইউনিট বিক্রি হয়েছিল জুলাই 2025-এ। সেবারে ওটা 18 নম্বর পজিশনে ছিল, এখন সেখান থেকে নেমে 19 নম্বর পজিশনে চলে এসছে। ইনফ্যাক্ট ক্যারেন্সের যে টোটাল সেল হয়েছে তার মধ্যে কিন্তু ক্ল্যাভিসের যথেষ্ট অবদান আছে। 18 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রা থার মানে থার প্লাস রক্স এই দুটোকে মিলিয়ে কম্বাইন্ড যে সেলটা, সেই সেলটা হচ্ছে আগস্ট 2025-এ 6,997। জুলাই 2025-এ 9,845খানা গাড়ি সেল হয়েছিল, সেবারে ওটা 13 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে এখন মাহিন্দ্রা থার রক্সটা 18 নম্বর পজিশনে চলে এসছে। মাহিন্দ্রার কি হলো কে জানে, সমস্ত গাড়িগুলোর সেলই কিন্তু এবারে অনেকটা কমেছে। ইনফ্যাক্ট ওই জন্যে মাহিন্দ্রা যেখানে 2 নম্বর পজিশনটা ধরে রাখতো প্রত্যেক মাসে, সেখান থেকে আগস্ট মাসে 4 নম্বর পজিশনে চলে এসছে। 17 নম্বর পজিশনে হচ্ছে কিয়া সনেট। 7,741টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এও 17 নম্বর পজিশনে ছিল, 7,627টা ইউনিট বিক্রি হয়েছিল। 16 নম্বর পজিশনে হচ্ছে মাহিন্দ্রার বোলেরোর মধ্যে দিশি বোলেরো নিও প্লাস তিনটেকে কম্বাইন করে টোটাল সেল বলা হচ্ছে 8,109 আগস্ট 2025-এ বিক্রি হয়েছে। জুলাই 2025-এ 7,513টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল বেড়েছে বোলেরোর ক্ষেত্রে। 15 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু। 8,109খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 8,054টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 16 নম্বর পজিশনে ছিল, এখন এটা 15 নম্বর পজিশনে চলে এসছে। ভেনুর ফেসলিফট আসার কথা চলছে, অক্টোবর মাসে আসবে, কিন্তু তা সত্ত্বেও ভেনু কিন্তু ঠিকঠাক সেলটা ধরে রেখেছে। 14 নম্বর পজিশনে হচ্ছে টয়োটার হাইরাইডার। 9,100টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 8,814খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল বেড়েছে, কিন্তু হাইরাইডারের সেল এতটাই বেড়ে গেছে যে গ্র্যান্ড ভিটারার থেকে বেশি সেল হচ্ছে গত কয়েক মাস ধরে। 13 নম্বর পজিশনে হচ্ছে ইনোভা প্লাস হাইক্রস। 9,304খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 9,119খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল একটু হলেও বেড়েছে। 12 নম্বরে হচ্ছে স্করপিও মানে মাহিন্দ্রা স্করপিও। 9,840খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 13,747টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 4,000 ইউনিটের মতো সেল কমে গেছে মাহিন্দ্রা স্করপিও গাড়ি। 11 নম্বর পজিশনে হচ্ছে টাটার পাঞ্চ। 10,704খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 10,785টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল মোটামুটি একই আছে, কিন্তু জুলাই মাসে 12 নম্বর পজিশনে ছিল, এখন সেখান থেকে 11 নম্বর পজিশনে চলে এসছে টাটা পাঞ্চ। তবে টাটা পাঞ্চের একটা ফেসলিফট আসার কথা চলছে, এবার ফেসলিফটটা এলে তখন ওটা সম্পর্কে যেটুকু জানতে পারবো সেটুকু আপনাদের সাথে আলোচনা করব। 10 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ইকো। 10,785টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 12,341টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল আগের থেকে 1,500 ইউনিটের মতো কম হয়েছে। 9 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির সুইফট। 12,385টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 14,190টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ সেল সুইফটেরও কিন্তু আগস্ট মাসে কমেছে। 8 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস। 12,422টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 12,872খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল মোটামুটি একই আছে। 7 নম্বর পজিশনে হচ্ছে ব্যালেনো মারুতি সুজুকির। 12,549টা ইউনিট আগস্ট মাসে সেল হয়েছে। জুলাই 2025-এ 12,503খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এক্ষেত্রেও সেল মোটামুটি সেমই আছে, কিন্তু জুলাই মাসে 10 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 7 নম্বর পজিশনে চলে এসছে মারুতি সুজুকির ব্যালেনো। 6 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ব্রিজা। 13,620টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 14,065টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেল মার্জিনালি কমেছে 400 ইউনিটের মতো, কিন্তু পজিশন একই আছে। আগেও 6 নম্বর পজিশনে ছিল, এবারেও 6 নম্বর পজিশনে রয়েছে মারুতি সুজুকির ব্রেজা। 5 নম্বর পজিশনে হচ্ছে টাটা নেক্সন। 14,004খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। ইনফ্যাক্ট অনেক দিন বাদে নেক্সনের সেল ব্রিজার থেকে বেশি হলো। জুলাই 2025-এ 12,825টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে নেক্সন 9 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন 5 নম্বর পজিশনে চলে এসছে। 4 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার। 14,552টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 14,710খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওয়াগনার 4 নম্বর পজিশনে ছিল, এবারেও 4 নম্বর পজিশন ধরে রেখেছে। 3 নম্বর পজিশনে হচ্ছে হুন্ডাইয়ের ক্রেটা। 15,924খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ
16,898টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 2 নম্বর পজিশনে ছিল। এখন ক্রেটা 3 নম্বর পজিশনে চলে এসছে। ক্রেটার 10 বছর তো হয়ে গেল, তো 10 বছর সেলিব্রেশনের জন্যে ক্রেটার 3টে এডিশন লঞ্চ করা হয়েছে। ক্রেটার নাইট এডিশন লঞ্চ করা হয়েছে, কিং এডিশন লঞ্চ করা হয়েছে, কিং লিমিটেড এডিশন লঞ্চ করা হয়েছে। কিং এডিশনের এক্স শোরুম প্রাইস হচ্ছে 17.89 লাখ থেকে 20.61 লাখ অবধি। এতে 18 ইঞ্চি অ্যালয়, পাওয়ার ড্রাইভার সিটে মেমোরি ফাংশন অ্যাড করা হয়েছে, কো প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার্ড বানানো হয়েছে 8 ওয়ে যাতে অ্যাডজাস্ট করা যেতে পারে, ডুয়েল জোন এসি আছে, স্লাইডিং ফ্রন্ট আর্মরেস্ট আছে, অ্যালকাজারের যে রিট্রাক্টেবল সিট ব্যাক টেবিলস সেটা ওখান থেকে এই ক্রেটা গাড়িতেও নেওয়া হয়েছে। এছাড়া ফ্রন্ট প্যাসেঞ্জার সিটস বস মোড নেওয়া হয়েছে। কিং লিমিটেড যে এডিশনটা আছে সেটার এক্স শোরুম প্রাইস 19,64,000 টাকা থেকে 20,92,000 টাকার মতো। এতে সিট বেল্ট কভার, হেড রেস্ট কুশন, নিউ কার্পেট ম্যাটস, কি কভার, অ্যাডিশনাল ডোর ক্ল্যাডিং, এগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। কিং এডিশনটা সমস্ত ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল আছে, কিন্তু কিংয়ের যে লিমিটেড এডিশনটা আছে সেটা শুধুমাত্র পেট্রোল সিভিটি আর ডিজেল অটোমেটিকে অ্যাভেলেবেল আছে। ইনফ্যাক্ট ক্রেটার যে নাইট এডিশনটা আছে সেটারও দাম 19,49,000 টাকা থেকে শুরু করে 20,77,000 টাকা অবধি, এবং এটাও পেট্রোল সিভিটি আর ডিজেল অটোমেটিক এই দুটো ভেরিয়েন্টের মধ্যেই অ্যাভেলেবেল আছে। নতুন ফিচার্স কিছু এনেছে, এবার সেই নতুন ফিচার্সগুলো রেগুলার যে ক্রেটা আছে সেটাতেও পরবর্তীকালে, বা ক্রেটার যে এনলাইনটা আছে সেটাতেও পরবর্তীকালে ইনক্লুড করা হবে। এছাড়া ক্রেটার যে ইলেকট্রিক ভেহিকেলসটা আছে বা ইভি আছে সেটাতেও নাইট এডিশন ইনক্লুড করা হয়েছে। এছাড়া অ্যালকাজার, i20 এগুলোতেও কিন্তু নাইট এডিশন চলে এসছে। ক্রেটার যে ইভি গাড়িটা আছে সেটার রেঞ্জ কিছু ইন্টারনাল টুইকিং করা হয়েছে, যার জন্যে রেঞ্জটা 30 থেকে 37 কিলোমিটারের মতো বেড়ে গেছে, এবং তার জন্যে ক্রেটা ইভির দামও 3,000 থেকে 17,000 টাকার মতো বাড়ানো হয়েছে। ক্রেটা সম্পর্কে অনেক কিছু বললাম। 2 নম্বর পজিশনে চলে এসেছি। মারুতি সুজুকির যে সিদান গাড়ি ডিজায়ার সেটা 2 নম্বর পজিশনে চলে এসছে। 16,509খানা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 1 নম্বর পজিশনে ছিল, 20,895টা ইউনিট বিক্রি হয়েছিল। 1 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 18,445টা ইউনিট বিক্রি হয়েছে আগস্ট 2025-এ। জুলাই 2025-এ 16,604খানা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন আর্টিগা 1 নম্বর পজিশনে চলে এসছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এগুলোই বলা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলটা ভালো লাগে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, 2 হুইলাররা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।